কপাল চোখের জল করতে পারে। আমরা তো সবাই জ্ঞানী হয়ে গেছি, ও কি বোঝে ওসে আমি বেশি বুঝি। এই যে অজ্ঞানতা, ভক্তির জল শুকাইয়ে গেছে মানুষের, এই অজ্ঞানতা নামক এক সূর্যের জন্য তাপের জল শুকিয়ে গেছে। আমার বড় ভাই অমল সরকারের গান, অবলার প্রাণে তোমার কথা মনে পড়ে শয়নে স্বপ্নে, কি জাদু করিলে তুমি অবলার প্রাণে, কি জাদু করিলে তুমি জাদু করিলে অবলা পড়ায়, মাটিতে অবলা বলা হয়। ওদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। কত কষ্ট, কত রোগ, গোপন রোগ সহ্য করে একটা নারীকে সংসার করে সেই মাই বলতে পারে। তাই নারীর এক নাম অবলা। নারী সরলা, সহজ, তাই তো তাদের হাতের পূজা ভগবান পেতে বসে থাকে, সকাল সন্ধ্যায় পূজা করতেছে। এই যে তোমার কথা মনে পড়ে, কে কাকে বলেছি? ভুল করেছি ভালোবেসে প্রথমে জীবনে, কে বলছে? জাগতিক জগতের কোনো নারী না, বৃন্দাবনে আমি বলি আপনাদের শোনে কৃষ্ণ প্রেমের যে আবদ্ধ ছিল সেই প্রেমময়ী রাধা, ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের ডেকে বলেছিল, হে গোপীগণ কেউ কেউ না পেল না, আমি কৃষ্ণ কেঁদে শোনা এই বৃন্দাবনে থাকতে পারছি না, আমাকে মথুরায় যেতে হচ্ছে, কারণ কংসকে বধ করতে হবে। দুরাচার কংস ছোট ছোট শিশুর প্রাণ করছে ধ্বংস, মুনির ভাদন নষ্ট করছে, নারীর সম্মান শেষ করছে। আমি বৃন্দাবন ত্যাগ করে মথুরায় যাবো, কংস বধ করে তাহলে কি আসবো আমার বৃন্দাবন। কেঁদো না, কাজ আবার আসবো। রাধা দিয়ে বাধা বলছে, ঠাকুর এটা হচ্ছে বৃন্দাবন, মিথ্যা কয় না কোনজন। তুমি নন্দের নন্দন হয়ে মিথ্যা কথা বলছো, বলে কেন? রাধা বলছে, প্রভু আমি জানি তুমি আজকে কংসকে বধ করে কাল আসতে পারবে না, কাল না 100 বছরের ভিতরে তুমি আর বৃন্দাবনে ফিরে আসতে পারবে না, এটা আমি জানি। কারণ এই পৃথিবীর সমস্ত দায়িত্ব তোমারই কাঁধে। কংসকে বধ করার পরে উগ্রসেনকে রাজত্ব দিয়ে তোমাকে যেতে হবে দ্বারকায়, সেখানে তোমাকে 100 বছরের জন্য প্রয়োজন। কেন তুমি মিথ্যা সান্ত্বনা দিচ্ছ ঠাকুর? যাবা কাজ আসবা। রাধা বলছে, ঠাকুর আমি শুনেছি মানুষ কোনো ভালো কাজে রওনা দিলে যদি মৃতদেহ দর্শন করে যায় তার সেই কার্যটা সিদ্ধি হয়। কথা নাও, আমি শীত হয়ে শুয়ে রব, প্রভু আমার বুকের পর দিয়ে তুমি রথ চালাইয়ে যাও। আমি বলি তোমার তাই তোমার রথের চাকায় পিষ্ট হয়ে আমি মরে যাই, আমার মরা মুখ দেখে গেলে তোমার মঙ্গল হবে, আমার বুকের পর দিয়ে রথ চালাইয়ে যাও।
এই যে মিথ্যা কথা বলে কৃষ্ণ গোপীদের কাছ থেকে গেল চলে 100 বছরের মধ্যে আসে 100 বছর পরে আসতে হয়েছিল কেন? জামাইকাব্য সমাতল কৃষ্ণ 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 বলে গোপীরা বৃন্দাবনে ধরাইয়াছিল চোখের জল, তাই নামের মান রাখতে পারে 100 বছর পরে ফিরে আসতে হয়েছে। এসেছিল কোথায়? প্রভাসের তীরে করেছিল মিলন যোগের আয়োজন। জানেন না সবজন? আমার তার কাছে প্রশ্ন, শিবের কাছে, যে কৃষ্ণ কেন গোপীদের মিথ্যা বললো যে আমি আজ যাবো কাল যাবো? ভগবান যদি মিথ্যা বলে একবার চিন্তা করে দেখুন, শুধু বলে তো মানুষ মিথ্যা না বলে কি ছাড়ে? মহাজ্ঞানী মহাজন যে পথে করে বাবন হয়েছে তা প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে শিবকীর্তি কথা বলে আমরাও তো হব বরণীয়। শিক্ষক যা শিখাবে ছাত্র তো তাই শিখবে। কথা নয় অসঙ্গত, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের শিক্ষকের মতো সে মিথ্যা কথা যদি সে বলে আমরা বলতে যাবো না। তা শিব তোমার কাছে প্রশ্ন করলাম, তার কৃষ্ণ কেমন মিথ্যা করে যাই যাবো কাজ আসবো? আমার বড় ভাই অমর সরকার বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোপী ছিল। মানব কুলে এসে কৃষ্ণের কথা চাইনি ভুলে কলম তুলে সেই বেদনার কথা গানের মধ্যে লিখেছে। মুসা নবী আল্লাহর আরশের কাছে একটা দালান দেখতে পেয়েছে, দুইটা রুম। ছোট্ট কথা, উপদেশ হবে সবাই। আল্লাহর কাছে ডেকে বলছে দুইটা রুম কেন, কে থাকবে? আল্লাহ বলছে যে এক রুমে তুমি থাকবা মুসা নবী, আর এক রুমে তোমার এক ভাই থাকবে। মুসা নবী বলে তাই আমার তো নেই কোনো ভাই। বলে বাগদাদ শহরে আছে, যাও, তার নাম কসাই বিল্লাল। বাগদাদ শহরে গেছে, দেখে যে কসাই বিল্লাল একটা ছাগল জবাই দিয়ে গোস্ত বিক্রয় করতেছে। মুসা নবী কাঁপতেছে কেন? যতকে কল্লা তৎকে আল্লাহ, মানে প্রত্যেকটা জীব, যতকে জীব তৎকে শিব, অন্তর মানুষের ভিতরে, জীবের ভিতরে, তাই কাঁপতেছে আর ভাবতেছে যে কসাই হয়ে কিভাবে বেহেশতে আমার পাশে হবে, আমি তো নবী। গোস্ত বিক্রয় করার পরে চাউল ডাউল তেল লবণ কেনার পরে খাবার কিনেছে, মাছ জন্য মা, পুরো মা আছে ঘরে। ছেলেরা বোঝ জন্য কিনে নেয়, মাছ জন্য আজকাল নেয় না, এই জন্য কথাটা করছে। গরমের দিনে তীব্র হয়, বাড়ি গিয়ে ডাক দিয়ে কয় স্ত্রী গোসল, আমার মারে স্নান করাইছো? বউটা
পুকুরের নিচের থেকে ঠান্ডা পায় না। মাতৃভক্ত দেখেছেন, ভগবান লাগে না। বাবা কি পিতৃদেব, পিতা হচ্ছে দেবতা দেব, মাতৃদেবী মা হচ্ছে দেবী। দেব আর দেবীকে যদি চরণ সেবী, ভগবান তারে কি করবে? স্বামীর কথায় বউটা ঠান্ডা পানি আনলো, চৌকি বিরাট পরে বসাইয়ে জল ঢেলে দিচ্ছিল, আর নিজের ছেলে মায়ের পাশে বসে মার গাটা পরিষ্কার করে দিচ্ছে, মূল্য পরিষ্কার করতেছে। বুড়ো হয়ে গেছেন, পাইছেন ছেলেরা তো এইরকম বাপ। রে ঠান্ডা জল দিয়ে গরমের দিনে স্নান করাচ্ছে, আর ছেলে নিজের মা গা পরিষ্কার করে দিচ্ছে। মা পরের ছেলের হাতের ভাত যত সহজে কাজ হয়, পেটের সন্তানের ভাত তত সহজে জমবে না, খুবই কঠিন। যতদিন স্বামী আছে যত্ন করেন, মারা গেলে আর কোনো মাতুর করি না। মা কয় বাবা অন্তরে আছে ভাবো, লাগিছে ক্ষুধা খাবো সুধা, বৌমাকে ভাত দিতে বলে মাকে ভাত দাও। মা যখন খেতে গেছে, কষাই বিড়াল তালের পাতার পাখা নিয়ে মায়ের কাছে গিয়ে বাতাস দিচ্ছে। আর মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় দূরে দেখতেছে, পরিচয় দিচ্ছে না যে কোন বিচারে কষাই হয়ে বেশ দোস্তান পাবে। মায়ের খাওয়া হয়ে গেছে, গরমের দিনে বাতাস দিছে, আনন্দ খেয়েছে। বলে পুকারে আমি ঘুমাবো, বিছানা করে দাও। যখন বড় করে বিছানা করেছে, মা বিছানার পরে গেলে খাবার টুকি আস্তে আস্তে মায়ের কাছে ছেড়ে দিয়েছে। বলে মা তোমার জন্য খাবার এনেছি, খাও। মা কয় একটু আগে ভাত খেলাম, আবার কেন খাবার খাবো? বলো মা তোমার জন্য এনেছি। মা মা কয় বাবা আমি খাবো না, তুই খা। বাবা তোমার জন্য এনেছি, আমি খাবো কেন? মা বলছে বোকা জানিস না, মায়ের সামনে বসে সন্তান খায়, মা যদি দুই চোখে তাই দেখতে পায় কি আর জানাবে করে? ছেলের খাওয়া দেখে মায়ের পেট আসছে যা করি। তোর কাছে রাখি দাবি, তুই খাবি। ছেলে কয় মা তোমার জন্য এনেছি, তুমি নিজে না আমারে খাওয়াই দাও আর আমি তোমারে খাওয়াই। বৃন্দাবনে যশোদা যেমন কৃষ্ণকে খাওয়াই শান্তি পেত, একজন মুসলমান তার সন্তানকে খাওয়াই সেই প্রেম পাচ্ছে সাথে। আমার বধুমাতা কসিবে বেলা দ্বীপ্রহর খুলে বলি তোর বছর এখন আছে না খেয়ে যা তারে দেখা। মায়ের আদেশ পেয়ে যখন রান্না করে দুজনে খেতে গেছে, বিছানার পরে যায় নামাজ বিছাইয়ে মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আমার যদি সৌভাগ্য থাকে, আল্লাহ বলে তোমাকে আমার সৌভাগ্যের ফলে আমার বিল্লাল মারা গেলে বেহেশতে মুসা নবীর পাশের ঘরে তাকে স্থান দাও। মুসা নবী ছুটে এলো, একে বলেছিল মা তোমার প্রার্থনা কবুল নয় ভুল জানাই, তোমার কাছাকাছি আমি মুসা নবী নিজের চোখে দেখে এসেছি, আল্লাহ পাক তোমার প্রার্থনা অনেক আগেই করে রেখেছে কবুল। তোমার ছেলের জন্য বেহেশতে আমার পাশের জুড়ে জায়গা বরাদ্দ করে রেখেছে। আমি বলি সবার কাছে প্রত্যেকটা সন্তান যদি মা বাবার সেবা করতো, আর মা যদি প্রাণ ভরে আশীর্বাদ করতো, ভগবান নিশ্চয়ই তাকে স্বর্গে স্থান দিত। হয়তো বলতে পারে মা বাবা তো যদি বেঁচে না থাকে, যদি বেঁচে না থাকে সে ঠাকুরের পূজায় যায়, যার আছে সে যেন উপেক্ষা করে না। গুরু দিয়ে গোবিন্দ ভাজে সেই জন্ম নরকে বাজে। রাজেন সরকার করেছে বর্ণনা, সাক্ষাৎ গুরুই হচ্ছে মা বাবা, আর সেই মা বাবা দিয়ে কোনো দেব দেবী পূজা করাও শাস্ত্রের বিধানে। আগে মা বাবার সেবা করতে হবে, তারপর ঠাকুর। এটা ঠাকুর নিজেই বলেছে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রাখে বাঞ্ছা কর্ম করে। এই ভক্ত তার মা বাবা, কাজেই মা বাবার মান ভগবান বেশি দিছে। আর মানুষ যদি সেই মা বাবার সেবা না করে আগে ঠাকুরের কাছে যায়, তাহলে কাজ হবে না, কলিতু হবে না। যদি আর মা বাবার সেবা করে তাহলে কলিতু কাজ হবে। এই শিক্ষা দাও। ঘরে ঘরে মায়েরা ভাত পাচ্ছে না, বাবা ফুটপাতে ভিক্ষার বৃত্তি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষা বৃত্তি করছে।
সেদিকে কে লক্ষ্য নাই, শাস্ত্র আওড়ায় যাচ্ছ সারাদিন ধরে। তাই কবি গাইল, আগে একা ছিলাম ভালো, না ছিল ভাবনা, ও তারে ভালোবেসে কি লাভ হলো, সহে না যাতনা। কোন মরণ ফাটা বেদনা জঙ্গলে যাই সাধনা আরম্ভ করেছে। তেঁতুল গাছের গোড়ায় সাধনা করেছে, সিদ্ধি লাভ করেছে। একটা বক পাখি পড়ে সবাই জানেন, যারা ক্লাস 1 2 3 পড়েছেন বহু আগে, 1985 সালের আগে জন্ম হয়েছে। একটা বক পাখি পড়ে পায়খানা ত্যাগ করেছে, তো এই গায়ে পড়েছে। সাধনায় সিদ্ধি প্রাপ্ত হয়েছে, তো হঠাৎ তো দৃষ্টিতে ওই বকের দিকে তাকাইছে, বক পাখি বশ হয়ে গেছে। মনে ভাবে বাসে তাহলে জঙ্গলে থেকে লাগছে, আমি তো সিদ্ধি লাভ করে ফেলাইছি। গ্রামে যাই আসতে, গ্রামে এক বাড়ি গেছে, ভিক্ষা নেই বলে হাত পাতিছে। বউটা ভিক্ষা দেওয়ার জন্য চাউল নিয়ে কেবল আসছে, এর মধ্যে মাঠের থেকে তার স্বামী ক্লান্ত হয়ে এসে বারান্দায় বসছে। তোনারে ভিক্ষা না দিয়ে স্বামীর কাছে যে আসল দিয়ে স্বামীর গা মশাইয়ে দিয়ে বাতাল দিচ্ছে। ভাবতেছে কি আমি এত সিদ্ধি লাভ করা পুরুষ, আমার ভিক্ষা না দিয়ে আগে স্বামী সেবা করতেছে, দেখাবো। বক ফাঁকি বর্ষ করে দিছি। ঠিক ওই বকের দিকে যেভাবে তাকাইছিল, ওই বউটার দিকে এইভাবে তাকাইছে। বউটা করছে, ও গোসাই, আমি এই জঙ্গলের তেঁতুল গাছের বক পাখি না যে বর্ষ হয়ে যাবা, বুঝলেন? সংসারে তাও কলিছি, ও গোসাই, আমি ওই তেঁতুল গাছের বক পাখি নাই যে তাকালি আমি বর্ষ হয়ে যাব। অবাক হলো, গভীর জঙ্গলে সাধনা করে সিদ্ধি লাভ করেছি, কি করে সে বুঝতে পেরেছে? বলে, মা তুমি বুঝলে কি করে? জানাই ওনার বরাবরই আমার জীবন দিয়ে আমি আমার স্বামীর চরণ সেবা করি। আমার কথা নেও শুনে আমার স্বামীর চরণের গুণে পৃথিবীতে কোথায় কি ঘটে আমি বলতে পারি। বউটা বলতেছে যে আমি আর কি বাড়ি, ধর্মব্যাধ নাম করে আর একজন লোক আছে, আর বেশি ব্যক্তি বাড়ি উদ্ধারে যাও। হাঁটতে হাঁটতে গেছে, দেখে ব্যাগ কেবল কয়টা পাখি মারি ঠ্যাং ধরে বাড়ি এনে দিয়ে ঘরের মধ্যে গেছে। এর মধ্যে যাই আছে, বাইরে এসে দেখে যে গোসাই, ও গোসাই, ও ওই অমুক জায়গার ওই বউটা আমার কাছে পাঠাই দিছে, তাই না?
গুসাই অবাক হয়ে গেছে যে আমার যে পাঠাইয়ে দিল কি করে বুঝলো। বলে বাবা তুমি কি করে বুঝলে? জানালো সাধকের বরাবরই আমার জীবন মনোপ্রাণ দিয়ে আমি আমার মায়ের চরণ সেবা করি। মা চরণ সেবা করলে মায়ের চরণে সব আমারে বলে দেয় পৃথিবীতে কি হবে। বলে সব বলতে পারো? বলে হ্যাঁ। আবার ঘরে গেছে, ঘরের থেকে বাইরে এসে বলছে ও গোসাই তোমার সাধন বাজন সব শেষ হয়ে গেছে। মা চরণে প্রণাম দিয়ে আমি বুঝেছি তুমি তোমার একমাত্র গর্ভধারিণী মাকে ফেলাইয়ে তুমি সাধনায় গেলে তোমার সাধনা নষ্ট হয়েছে, আর কাজ হবে না। ওই চোখের দৃষ্টিতে গর্ভ নষ্ট হবে না, আর ওই বউ আর নষ্ট হবে না। যাও তোমার গর্ভধারিণী মা মৃত্যু সজ্জায় পড়ে শুধু তোমার নাম বলে বলে চোখের জল ফেলাচ্ছে। আগে মায়ের কাছে যাও। শুনবেন যত সতী গেল ওইখান থেকে রওনা দিয়ে বাড়ি গিয়ে নিজের চোখে দেখেছিল মা মৃত্যু সজ্জায় পড়েছে। জড়িয়ে ধরে বলেছে মা আমার ভুল হয়ে গেছে। মা প্রাণ ভরে আশীর্বাদ করেছে। ছেলে মাকে যদি আঘাত করে মা কোনোদিন অভিশাপ দেয় না, কিন্তু ভগবানের বিচারে তার খাতায় সেই আঘাতটা লেখা হয় কলিতে, এ অন্য কোনো যুগে না। তাই আমার গান আর কত ভালো বেশে পারে দিলাম ফুলের মালা, ওসে কবি নামে আমায় দিল বুক ভরায় জ্বালা। আমার অন্তর পুড়ে হলো না লেখাপড়া শিখতে শহরে পাঠায়। ওরা পড়াশোনা করে না। গার্ডেনের মধ্যে বেঞ্চ বানানো আছে, জোড়ায় জোড়ায় যে সেই জায়গায় বসে গল্প করে। তো এরকম অনেকগুলো বেঞ্চ আছে, যুবক আর যুবতী কলেজে না যাইয়ে ফাঁকা দিয়ে ওই গার্ডেনের ভিতর ঢুকে এক একজনে দুইজন দুইজন করে আসছে। একটা মেয়ে ছেলেটা রুমরুর পরে মাথা দিয়ে শীত হয়ে শুয়ে আছে আর কথা বলতেছে। বাবা মা টাকা দিয়ে শহরে পাঠাইছে মানুষ করে। ওই জায়গায় সবাই যেতে পারে না। আমাদের মতো যারা বুড়ো হয়ে গেছে, চুল হয়ে গেছে, তাদের লজ্জা করে। তবে দুই একজন বুড়োরা যায়, কারা জানেন? তাকে লজ্জা নাই। ওই যে চা বেশি বেড়ায় ওরা যায়, ওদের কাছ থেকে বেশিতে চা বিক্রি করে। আর একদল যায় এই বাদাম মানে বাদাম বেচতে, ওরা যায়। এক বুড়ো বাদাম বেচতে গেছে, ছেলেটা ডাক দিছে এদিকে আসো। ওরাই বাকিতে বাদাম দিয়ে বেড়ায়, বেরোনোর সময় কালেকশন করতে করতে বেরিয়ে যায়।
ছেলেটা রাতে 100 গ্রাম বাদাম দিছে, ওই ছেলেটা মেয়েটার কাছে দিছে। তা মেয়েটা বাদাম সিগাইয়ে হাতে রেখে ডলা দিয়ে ফু দিয়ে পোষা উড়িয়ে দিয়ে ওই ছেলেটা হা করে চাইয়াছে ওর হলারে ডালে দিচ্ছে, মানে গালের ভিতর ডালে দিচ্ছে, ওই দাল ডাল দিয়ে না হলারে, আর ছেলেটা খাইয়ে দিচ্ছে। বুড়ো আর একজনের কাছে আসতে বাদাম দিতে গেছে, এইভাবে বাকি দেবে, বের হয়ে যাওয়ার সময় কালেকশন করতে করতে যাবে। এখন ওই মেয়েটা করছে, হ্যাঁ আমার চোখের মধ্যে কি দেখো, যে চোখের দিকে করে তাকাইয়ে থাকো, 100 গ্রাম বাদাম শিখাইয়ে সব দিলাম, খাইয়ে ফেলাইছো, তবু তাকানো যায় না, কি দেখো? ডাক দিয়ে বলে, তাই তোমার চোখের দিক যখন তাকাই মনে হয় যে আমি চোখের মধ্যে